একজন মানুষ জানতো যে দুদিন পরে গ্রামে ভয়ঙ্কর এক কীটের বড় আক্রমণ হতে চলেছে, কিন্তু সে গ্রামবাসীদের কিছুই জানায়নি। আর ঠিক সেই দিন ভয়ঙ্কর কীটেরা এসে পুরো গ্রাম তছনছ করে দিল। সব ক্ষেত খামার ফসল খেয়ে ফেললো, আর খাবার না পেয়ে শেষে মানুষের দিকেও আক্রমণ করলো। যে গ্রাম একসময় সবুজ শ্যামল ছিল, মুহূর্তের মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে গেল। এরপর টানা 3 বছর এক ফোঁটা বৃষ্টিও হলো না। দুর্ভিক্ষ শুরু হলো, মানুষ না খেয়ে মরতে লাগলো এবং গ্রাম প্রায় শেষ হওয়ার পথে দাঁড়ালো। তখন গ্রামের প্রধান লোকজনকে নিয়ে সেই লোকটির কাছে সাহায্য চাইতে গেল। বহু বছর নীরব থাকা সেই মানুষ এবার তাদের অনুরোধ রাখলো। সে তান্ত্রিকের পোশাক পরে বৃষ্টি আনার প্রস্তুতি নিল। সে নাচ শুরু করতেই আকাশে কালো মেঘ জমলো, বিদ্যুৎ চমকালো, আর তারপর শুরু হলো প্রবল বর্ষণ। গ্রামবাসীরা আনন্দে পাগল হয়ে গেল। গ্রামের প্রধান শপথ নিল যে এখন থেকে পুরো গ্রাম সেই মানুষটিকে সম্মান দেবে এবং প্রতি মাসে তাকে চাউল নিবেদন করবে। এইভাবে সেই মানুষের সাহায্যে গ্রাম আবার নতুন করে গড়ে উঠল এবং পরের 30 বছর সবকিছু ঠিকঠাক চলল। আজ সেই দিন ছিল যখন মানুষের শক্তি আবার ফিরে আসার কথা ছিল, যাতে সে গ্রামকে রক্ষা করতে পারে। ঠিক তখনই নতুন মহিলা প্রধান কিছু লোককে নিয়ে তার কাছে চাল নিয়ে এলো, কিন্তু এইবার চাল কম ছিল এবং তাতে পোকা লেগেছিল। সে বলল, গ্রামের মানুষ তোমাকে বিশ্বাস করে, কিন্তু আমি করি না। নিতে চাইলে নাও, নইলে এখান থেকে চলে যাও। তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলো এবং বলল, এই মানুষটি গ্রামের সবচেয়ে বড় উপকারকারী। তার আসার পর থেকে কখনো কোনো বিপদ আসেনি। কিন্তু মহিলার দাবি ছিল এসব মানুষের কোনো কৃতিত্ব নয়। গ্রামের একমাত্র শিক্ষিত ছেলের বিজ্ঞানসম্মত চাষাবাদের কারণেই গ্রাম টিকে আছে। এটা প্রমাণ করতে সে জোর দেখিয়ে একটি যন্ত্র দেখালো, যেটিতে বিপদ থাকলে লাল বাতি জ্বলে আর সব ঠিক থাকলে সবুজ। গ্রামের লোকেরা ভুল করে ভাবলো যন্ত্রটি সব ধরনের বিপদ আগেই জানিয়ে দিতে পারে, অথচ আসলে সেই যন্ত্র শুধু মাটির নড়াচড়া মাপার জন্য। সবুজ আলো দেখে সবাই ধরে নিল আজ সব ঠিকঠাক থাকবে, কিন্তু মানুষটি জানতো আগামীকাল সবচেয়ে বড় বিপদ আসছে। আকাশ থেকে নেমে আসবে মানুষ খেকো জীব। সে বিষয়টি মহিলাকে জানালেও মহিলা বিশ্বাস করলো না, বরং বলল, তুমি ভয়ে আছো, কারণ যন্ত্র তোমার সম্মান কেড়ে নেবে। এরপর সে লোকজনকে নিয়ে চলে গেল। সবাই বিশ্বাস না করলো, কিছু মানুষ যারা আগে ওই মানুষের সাহায্যে বেঁচে গিয়েছিল তারা তার কথায় বিশ্বাস করলো এবং তাকে থামানোর জন্য অনুরোধ করলো। মানুষটি তাদের বলল চড়াই চপড়া প্রস্তুত করতে, কিন্তু সে জানতো এই আক্রমণ পাহাড়ের দেবতার প্রহার এবং এটি রুখতে হলে তাকে তার নিজের 20 বছরের জীবন উৎসর্গ করতে হবে। তবুও সে রাজি হলো, কারণ মানুষের নিরাপত্তা তার দায়িত্ব। পরের দিন সে আবার তান্ত্রিকের পোশাক পরে নদীর ধারে বেদির সামনে হাজির হলো এবং গ্রামকে রক্ষা করতে লাগলো। ঠিক তখনই মহিলা প্রধান এসে বেদিটিকে লাথি মেরে ফেলে দিল। এতে রক্ষা কবচ ভেঙে যায় এবং মানুষটি রক্ত বমি করতে লাগলো। মহিলা চিৎকার করে তাকে ভণ্ড ও প্রতারক বলল এবং তার পবিত্র জিনিসপত্র ভেঙে ফেলতে বলল। তখন কিছু গ্রামবাসী চিৎকার করে বলল, এই দুই জিনিসই এতদিন গ্রামকে রক্ষা করেছে, এগুলো ভাঙলেই সাথে সাথে কীটের আক্রমণ শুরু হবে। কিন্তু মহিলা প্রধান তাদের কথা বিশ্বাস করলো না এবং সবাইকে চুপ করতে বলল।